আসসালামু আলাইকুম। আমি মনসুমুস থেকে মিলি বলছি। মিলি কিচেনে আপনাদের আরেকবার স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকের পর্বে আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি শুধু ডিম আর দুধ দিয়ে মজাদার ডিমের পুডিং। আমি আজকের পুডিংটি তৈরি করেছি শুধু ডিম আর দুধ দিয়ে, কিন্তু তৈরি করার পর যখন খাবার সময় কিন্তু কোনো রকমেই ডিমের কোনো বাজে স্মেল আসবে না। আজকে ডিমের পুডিংটি তৈরি করব কোনো রকম হ্যান্ড ব্লেন্ডার ছাড়াই, শুধুমাত্র কাঁটা চামচ দিয়ে ডিমটা ফিটে তৈরি করে নেব মজাদার এই ডিমের পুডিং। আজকের রেসিপিতে থাকছে একজন গৃহিণীর টিপস অ্যান্ড ট্রিক্সে ডিমের বাজে গন্ধবিহীন মজাদার ডিমের পুডিং। মুখে দিলেই যা নিমিষেই মিশে যাবে, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আর আমার আজকের ডিমের পুডিংটা কিন্তু খুবই স্মুথি হয়েছে, আর মুখে দিলে মিলে যাচ্ছে। আর এই তো আপনারা দেখতে পাচ্ছেন ডিমের পুডিংয়ে কিন্তু কোনো ছিদ্র ছিদ্র কোনো ভাব নেই, একেবারেই স্মুথি একটা ডিমের পুডিং। এই ডিমের পুডিংটি আপনারা অল্প সময়ের ভিতরে কিন্তু বাসায় তৈরি করে নিতে পারবেন। কথা আর বাড়াচ্ছি না, এবার চলে যাচ্ছি রান্নায়। ডিমের পুডিং তৈরি করার জন্য এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি। দুধটাকে আমি ছেঁকে নিয়েছি। এখন ভালো করে দুধটাকে জাল করে নিচ্ছি। দুধটা জাল করার সময় বারবার নাড়াচাড়া করে নিতে হবে, যেন দুধটা তলানিতে লেগে না যায়। এখানে আমি 1 লিটার দুধটাকে জাল করে হাফ লিটার করে নিয়েছি। আর অবশ্যই দুধ জাল করার সময় বারবার নাড়াচাড়া করতে হবে, যেন দুধে কোনো সর না পড়ে। দুধে সর পড়লে কিন্তু পুডিংটা খেতে ভালো লাগবে না। দুধ যখন জাল করার পর অর্ধেক হয়ে যাবে, এই পর্যায়ে দুধে মিশিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণে চিনি। ভিডিওতে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমি 1 লিটার দুধকে জাল করে হাফ লিটার করে নিয়েছি। আর হাফ লিটার হওয়ার পরপরই এখানে আমি মিশিয়ে দিলাম 1 কাপ পরিমাণে চিনি। আর চিনিটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন। আর চিনি দেওয়ার পরে কিন্তু আরও 2 মিনিটের মতন দুধটাকে জাল করে নিতে হবে। 1 লিটার দুধ দিয়ে পুডিং তৈরি করার জন্য এখানে আমি 3টি ডিম নিয়েছি। এর বেশি ডিম নেওয়ার কোনো প্রয়োজন নেই। 4টি ডিম দিলে পুডিংটা খেতে ভালো লাগবে না, আর ডিমের একটি বাজে স্মেল আসবে। এখন একটি কাঁটা চামচের সাহায্যে আমি ডিমগুলো ভালো করে ফেটে নিচ্ছি। আর আমরা যেহেতু কাঁটা চামচ দিয়ে ডিমগুলো ফেটবো, তাই অবশ্যই একটু ধৈর্য ধরে ডিমটাকে ভালো করে ফেটে নিতে হবে। আমরা যেহেতু হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ডিমটা ফেটছি না, কাঁটা চামচ দিয়ে ফেটছি, তাই একটু সময় নিয়ে ধৈর্য ধরেই কিন্তু ডিমটাকে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। ডিমগুলোকে আমি ভালো করে ফিটিয়ে নিয়েছি, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আর এখন আমি দুধটাকে ভালো করে ঠান্ডা করে নিচ্ছি। দুধে কিন্তু সর পড়তে দেওয়া যাবে না। দুধ চুলা থেকে নামিয়ে বারবার এইভাবে নাড়াচাড়া করে দুধটাকে ঠান্ডা করে নিতে হবে। দুধ যখন সম্পূর্ণভাবে ঠান্ডা হয়ে যাবে, মানে একেবারে যখন জুড়িয়ে যাবে, তখন ডিমের সাথে দুধটাকে মিশিয়ে দিতে হবে। আমার দুধ সম্পূর্ণভাবে আমি ঠান্ডা করে নিয়েছি। দুধ আর ডিম একসাথে মিশিয়ে আবারও কিন্তু কাঁটা চামচ দিয়ে এইভাবে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে, যেন দুধ আর ডিম একসাথে মিশে যায়। আর দুধ আর ডিম যত সুন্দরভাবে স্মুথিভাবে মিশানো হবে, পুডিংটা খেতে কিন্তু ততই মজার হবে। আমি এখানে ডিম আর দুধ ভালো করে নাড়াচাড়া করার জন্য পাত্রটি চেঞ্জ করে নিয়েছি। আমার ওই পাত্রটি বাটিটি একটু ছোট ছিল। পুডিংটাকে আমি চুলায় বসানোর জন্য এরকম একটি টিফিন বক্স নিয়েছি। আপনাদের বাসায় যেরকম টিফিন বক্স থাকে নিলেই হবে। আর টিফিন বক্সটা আমি ভালো করে ধুয়ে তারপরে শুকিয়ে নিয়েছি। ভালো করে কিন্তু শুকাতে হবে। শুকিয়ে যাবার পরে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে আমি হাত দিয়ে ভালো করে তেলটা পুরোটা টিফিন বক্সে ছড়িয়ে দিচ্ছি। আপনারা ব্রাশ দিয়েও এই কাজটি করে নিতে পারেন। আর আমি এই কাজটি হাত দিয়ে করে নিচ্ছি। পুডিংটা তৈরি করার জন্য এখানে আমি একটি বড় সাইজের প্যান নিয়েছি, আর প্যানে একটি স্ট্যান্ড বসিয়ে দিলাম।
স্ট্যান্ডটা বসালে তাহলে পুডিংয়ের পাত্রটা আর নড়াচড়া করবে না। এখন পাত্রে আমি দিয়ে দিচ্ছি আমার পুডিংয়ের মিশ্রণটা। পুডিংয়ের মিশ্রণটা দিয়ে আমি পাত্রটা ঢাকা দিয়ে দিচ্ছি। আর পুডিংটা সিদ্ধ করার জন্য কিন্তু এখানে আমি পুডিংয়ের পাত্রটা যেন অর্ধেক ডুবে থাকে এইভাবে পানি দিতে হবে। পুডিংয়ে পানি দেওয়া হয়ে গেলে এখন আমি পুডিংটা চুলায় বসিয়ে দিয়েছি। আর পুডিংয়ের উপরে কিন্তু এইভাবে একটি ঢাকা দিয়ে দিতে হবে, তাহলে পুডিংটা তাড়াতাড়ি সিদ্ধ হবে। আর পুডিং তৈরি হতে কিন্তু 40 থেকে 50 মিনিট সময় লাগবে। এখন আমি পুডিংয়ের ঢাকনাটা একটু উঠিয়ে চেক করে নিচ্ছি যেন এই তো গরম পানিটা পুডিংয়ের ভিতরে ঢুকে যায় কিনা। না, আমার পুডিংটা ঠিকঠাক আছে, তাই আমি আবারও পুডিংটা ঢাকা দিয়ে দিচ্ছি 40 মিনিটের জন্য। 40 মিনিট পর ঢাকনা উঠিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি পুডিংটা সিদ্ধ হয়েছে কিনা। পুডিংটা সিদ্ধ হয়েছে কিনা বোঝার জন্য এরকম একটি কাঠি দিয়ে পুডিংয়ের মাঝ বরাবর এইভাবে ছিদ্র করে নিতে হবে। তারপরে কাঠিটাকে চেক করে নিতে হবে। কাঠিটা যদি সম্পূর্ণভাবে শুকনো হয় তাহলে বুঝে নিতে হবে যে পুডিংটি হয়ে গেছে। আমার কাঠিটি শুকনো এসেছে, তাই পুডিংটি হয়ে গেছে। এখন আমি পুডিংটি নামিয়ে ঠান্ডা করে নেব। পুডিংটি নামিয়ে আমি সম্পূর্ণভাবে ঠান্ডা করে নিয়েছি। একেবারে ঠান্ডা করে কিন্তু পুডিংটা কাটতে হবে। আর পুডিংটা যখন আমার ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, তাই এখন আমি একটি চাকুর সাহায্যে এই পাত্রে থেকে পুডিংটাকে এইভাবে আলাদা করে নিচ্ছি। পুডিংটা আমার আলাদা করা হয়ে গেছে। এখন টিফিন বক্সের উপরে একটি থাল রেখে থালটাকে আমি এই পাশে ধরে এইভাবে উল্টিয়ে চাপ দিয়ে নিচ্ছি। আর এখন ধীরে ধীরে আমি এই পুডিংয়ের এটা উঠিয়ে নেব। দেখব যে আমার পুডিংটা কেমন হয়েছে। মাশাআল্লাহ, আমার পুডিংটা খুবই সুন্দর হয়েছে। আমি কিন্তু লাইটের কারণে পুডিংটা আপনাদের ভালো করে দেখাতে পারছি না। আমার লাইট এক এক সময় এক এক আলো দিচ্ছে, কিন্তু সত্যিকার অর্থে বাস্তবে কিন্তু আমার পুডিংটা খুবই সুন্দর হয়েছে এবং খুবই সুন্দর একটি কালার এসেছে। এখন আমি পুডিংটাকে পিস পিস করে কেটে নিচ্ছি। আর পুডিংটা খাওয়ার জন্য তো আমার বাচ্চাদের দরই সইছে না। আর আমি আমার দর্শকদের উদ্দেশ্যে সেই একটি কথা আবারও বলে নিচ্ছি, আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর যদি আমার আজকের পুডিংয়ের ভিডিওটি আপনাদের কাছে একটুখানি বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার এবং আমার চ্যানেলের সাথে থাকবেন। প্লিজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে নতুন কোনো সহজ রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।